হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8। তো তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ। আমাদের রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাগ। তো এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের বীজগণিতের ভিডিও স্টার্ট করছি, ভিডিও নম্বর 12 নম্বর ভিডিও দিয়ে। তো বীজগণিতের পেজ নাম্বার 122। ঠিক আছে, তো আমি টার্গেট করেছি যে এই বইটা ইউটিউব ভিডিওর মাধ্যমে সমস্ত অঙ্ক একদম তুলে ধরা। ঠিক আছে, অর্থাৎ সমস্ত অঙ্কের সলভ তোমরা ইউটিউব ভিডিওর মাধ্যমে অবশ্যই পেয়ে যাবে। তো আমার একটু টাইম লাগছে, যেহেতু ইউটিউব ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করে সমস্ত অঙ্ক আপলোড করতে গেলে একটু টাইম লাগবে। তো দেখো, অঙ্কের বেসিক যদি তোমরা স্ট্রং করতে চাও তাহলে এই বইটা তোমরা যদি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্কের বেসটা একদম শক্ত হয়ে যাবে। তো আজকের দেখো, আমরা শুরু করছি পেজ নাম্বার 122-এর 18 দাগের অঙ্ক। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা যেন পেয়ে যাও। তো দেখো, গুণফল নির্ণয় করো। তাহলে এই যে তিনটে রাশিমালা এখানে দেওয়া আছে 18 দাগের অঙ্কে, এই তিনটে রাশিমালার গুণফল নির্ণয় করতে হবে। তাহলে গুণফল আকারে লেখো। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইভাবে গুণফল আকারে লেখো। তা লিখে এখানে কোনো কিছু উল্লেখ করে দেওয়া নেই যে সূত্রের সাহায্যে করব বা সূত্রের সাহায্যে করব না। তাহলে প্রথম দুটো রাশিমালা দেখো সূত্রের সাহায্যে এখানে দেওয়া আছে। তাহলে এই দুটো হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র এখানে পড়ে আছে, আর পাশে যেটা আছে এটা থাকবেই। তারপরে দেখো, আবার এই দুটো সূত্রের সাহায্যে আবার গুণ করে যায়। এখানে এক্স স্কোয়ারকে এ ধরো আর এখানে ওয়াই স্কোয়ারকে বি ধরো। তাহলে কি হবে? এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে লাস্টের যে এই দুটো টার্ম কিন্তু আমরা সূত্রের সাহায্যে পেয়ে গেছি। এখানে এ এর মান হচ্ছে এক্স স্কোয়ার আর বি এর মান হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে আলটিমেটলি কী হবে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 এরকম থাকবে। এটা হলো আনসার। তাহলে আমরা এই যে গুণটা করলাম সূত্রের সাহায্যে। কোন সূত্রের সাহায্যে? যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রের সাহায্যে আমরা গুণটা আমরা করলাম। ঠিক আছে, আবার একটু ব্যাখ্যা করে দিচ্ছি যে প্রথম টার্ম দুটো হচ্ছে এখানে মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ, এখানে মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ। তোমরা যদি গুণ চিহ্ন দাও তাহলে কোনো ভুল নেই। ঠিক আছে, তো প্রথম দুটো হচ্ছে একটা সূত্রে পড়ে আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখানে এক্সকে এ ধরো আর ওয়াইকে এখানে বি ধরো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তারপরে আবার এই দুটো টার্ম কিন্তু আবার সূত্রে পড়ে আছে। তাহলে এক্স স্কোয়ারকে এ ধরো আর ওয়াই স্কোয়ারকে বি ধরো। তাহলে এ প্লাস বি ইন্টু এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, দুটো একই জিনিস। যে এ প্লাস বি এখানে প্লাসটা আগে ছিল আর এখানে মাইনাসটা পড়ে, ওটা কোনো ব্যাপার না। যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি যা, আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই, অর্থাৎ এই দুটো রাশিমালাকে যদি ইন্টারচেঞ্জ করা হয়, যে এ মাইনাস বিকে আগে আর এ প্লাস বিকে পরে লেখা হয়, তাহলেও সেম জিনিস। তাহলে এখানে এই ফর্মে আছে যে মাইনাসটা আগে আছে প্লাসটা পরে আসে। তাহলে এখানে আমরা এক্স স্কোয়ারকে আমরা এ ধরছি, এ সমান সমান এক্স স্কোয়ার আর বি সমান সমান ওয়াই স্কোয়ার ধরছি। তাহলে এই সূত্র, তাহলে এই সূত্র আকারে, তাহলে এই সূত্রের শর্ট ফর্ম আছে এখানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এখানে 2 দুগুণ 4 আর এখানে হচ্ছে 2 দুগুণ 4, তার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা হলো আনসার। এরপরে দেখো নেক্সট ম্যাথ দেখো, 19 দাগের ম্যাথটা দেখো এইরকম ছিল যে এ প্লাস 1 প্লাস এ কোমা 1 মাইনাস এ কোমা 1 প্লাস স্কোয়ার কোমা 1 প্লাস এ টু দি পাওয়ার 4। তাহলে আমি দেখেছি যে আমার টিচিং লাইফে যে একদম বেশিরভাগ স্টুডেন্ট এই ভুলটা করে। ওরা কি করে, এই লাইনটা লেখার পরে এখানে ইকুয়াল সাইন দিয়ে দেয়। ইকুয়াল সাইন দেওয়ার পরে তারপর গুণফল আকারে লেখে, কিন্তু ওটা হচ্ছে একদম মারাত্মক ভুল। হ্যাঁ, তাহলে তোমাকে প্রথমে যেমন এই অঙ্কের মতো প্রথমে গুণফল আকারে লিখতে হবে। তাহলে লিখতে হবে যে অতএব 1 প্লাস এ গুণ 1 মাইনাস এ গুণ 1 প্লাস স্কোয়ার গুণ 1 প্লাস এ টু দি পাওয়ার 4, এরকম গুণফল আকারে প্রথমে লিখতে হবে। ঠিক আছে, লিখে তারপর করতে হবে। তাহলে প্রথম দুটো দেখো সূত্র আকারে পড়ে আছে, 1কে এ ধরো আর বি এ কে এখানে বি ধরো।
তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে হচ্ছে 1 এর হোল স্কোয়ার মাইনাস এ এর হোল স্কোয়ার। আর পাশে যেটা আছে এটা এইভাবে লিখে দাও, 1 প্লাস স্কোয়ার 1 প্লাস এ টু দি 4। এবার দেখো যে এখানে 1 স্কোয়ার মানে হচ্ছে 1, আর স্কোয়ার মানে হচ্ছে মাইনাস স্কোয়ার, আর 1 প্লাস স্কোয়ার, তারপর কি হবে 1 প্লাস এ টু দি 4। এবার এই দুটো রাশিমালা কিন্তু আবার সূত্র আকারে পড়ে আছে। দেখো এখানে 1কে এ ধরো আর স্কোয়ারকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আগে আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ওটা কোনো ব্যাপার না। তাহলে এটাও আবার সূত্র আকারে লিখবো, শর্ট ফর্ম হচ্ছে 1 স্কোয়ার মাইনাস স্কোয়ারের হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট। তারপরে কি হচ্ছে, তাহলে এখানে পাশে এটা 1 প্লাস এ টু দি 4 এটা লিখে দাও। তারপর হচ্ছে 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 দুগুণ 4 এ টু দি 4, সেকেন্ড ব্র্যাকেট, 1 প্লাস এ টু দি 4। তারপর দেখো এই দুটো সঙ্গে সূত্র আকারে পড়ে আছে, তাহলে 1কে এ ধরো, তার মানে কি 1 স্কোয়ার, আর মাইনাস এ টু দি 4কে যদি এ ধরো তাহলে স্কোয়ার, তাহলে কি হবে 1, তাহলে 1 স্কোয়ার মানে 1, আর এ টু দি 4 মানে হচ্ছে এখানে স্কোয়ার মানে হচ্ছে মাইনাস এ টু দি 8। এটা হলো আনসার। ঠিক আছে, তাহলে আনসার দেখা যাক 19, 1.2 এর 19, 1.2। ওয়ান মাইনাস এ টু দি 8, আনসার একদম রাইট আছে। তাহলে এই অঙ্কটা অবশ্যই মানে আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো নেক্সট ম্যাথ দেখো। তারপরে ম্যাথটা এরকম ছিল, দেখো যে 20 দাগের 1, এখানে বলছে যে আছে সরল করো যে স্কোয়ার প্লাস 5a ইন্টু এ মাইনাস 1, তারপর হচ্ছে মাইনাস স্কোয়ার প্লাস 2a ইন্টু এ মাইনাস 1 প্লাস 3a ইন্টু এ প্লাস 1। তাহলে এই অঙ্কটা করতে গেলে দেখো এখানে কোনো সূত্রে পড়ে নেই, এই দুটো রাশিমালার সূত্রে পড়ে নেই, তাহলে ডাইরেক্ট আমাদের গুণ করতে হবে। তাহলে কি হবে, স্কোয়ারের সাথে প্রথমে এ মাইনাস 1 গুণ, তারপর প্লাস 5 সাথে এ মাইনাস 1 গুণ। ঠিক আছে, আর এখানে ব্র্যাকেট দিলেও হয়, আর এখানে মাইনাস আছে। আবার দেখো এই দুটো রাশিমালা গুণ করতে হবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ারের সাথে এ মাইনাস 1 গুণ, অর্থাৎ স্কোয়ারের সাথে প্রথমে এ মাইনাস 1 আর প্লাস 2 এর সাথে এ মাইনাস 1 গুণ, ব্র্যাকেট শেষ। আবার হচ্ছে এখানে 3 এর সাথে এটা গুণ করে দিলে কি হবে 3 স্কোয়ার প্লাস 3। তাহলে এইভাবে করতে হবে। তারপরে দেখো এখানে স্কোয়ারটা গুণ করে দিলে তাহলে কি হবে, এখানে এর সাথে তাহলে এ কিউ মাইনাস স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 5a। ঠিক আছে, অর্থাৎ 5a এখানে দুটো রাশিমালার সাথে গুণ করে দিলাম। তারপরে দেখো এখানে আবার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ারটা এর সাথে গুণ করে দিলে এ কিউ হবে মাইনাস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 2a ব্র্যাকেট ক্লোজ প্লাস 3 স্কোয়ার প্লাস 3a, এরকম। এবার দেখো যে এখানে যে কোনো লাইক টার্ম এখানে আছে কিনা দেখা যাক, যে এখানে সদৃশ রাশিমালা, তাহলে এখানে হবে এ কিউ আর এখানে স্কোয়ার মাইনাস স্কোয়ার আর প্লাস 5 স্কোয়ার, তার মানে এই দুটো হচ্ছে বিপরীত চিহ্নযুক্ত রাশিমালা, তার মানে বড় সংখ্যার চিহ্ন বসবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, তার মানে 4 স্কোয়ার। আর এটা তো 5 এর সাথে কোনো জুড়ি নেই, তাহলে এটা মাইনাস 5 এখানে থাকবে, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস, আর এখানে সদৃশ রাশিমালা এ কিউ আছে আর এ স্কোয়ারের সাথে এখানে প্লাস 2 স্কোয়ার, এখানে ক্যালকুলেশন করলে বড় সংখ্যার চিহ্ন বসবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, তার মানে হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে 1, তার মানে হবে স্কোয়ার মাইনাস 2a আর প্লাস 3 স্কোয়ার প্লাস 3a। এবার দেখো ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসটা গুণ করে দিলে একই থাকবে, তার মানে এ কিউ প্লাস 4 স্কোয়ার মাইনাস 5a। আবার এই মাইনাসটা গুণ করে দিলে মাইনাস এ কিউ মাইনাস স্কোয়ার প্লাস 2a প্লাস 3 স্কোয়ার প্লাস 3a, এরকম থাকবে। এইবার এই রাশিমালাগুলোর মধ্যে দেখো এখানে মাইনাসটা গুণ করে দিলে সাইনগুলো এখানে পাল্টে যাচ্ছে, এখানে হচ্ছে মাইনাসটা গুণ করে দিলে আমরা কি পাচ্ছি, দেখো এখানে মাইনাস এ কিউ মাইনাস স্কোয়ার আর প্লাস 2a। এবার দেখো এই টোটাল রাশিমালার মধ্যে আমাদের দেখতে হবে যে সদৃশ রাশিমালা কোনগুলো আছে, তাহলে এ কিউ এর সাথে এখানে দেখো প্লাস মাইনাস এ কিউ এখানে কাটা,
আর এখানে দেখো 4 স্কোয়ার, তাহলে প্লাস 4 স্কোয়ার, আর এইখানে মাইনাস 4 স্কোয়ার আছে, মাইনাস স্কোয়ার আছে, আর একটা আছে প্লাস 3 স্কোয়ার। সবগুলোকে এক সাইড করে নিলাম। তারপরে আছে তাহলে -5a আর সাথে +2a আর আছে +3a। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনগুলো একদম মানে ধৈর্য সহকারে তোমরা দেখবে, এখানে ভুলের জায়গা। তাহলে এই স্কোয়ারযুক্ত টার্মের মধ্যে এখানে +4a আর +3a, দুটো প্লাস একটা মাইনাস, তাহলে দুটো যোগ করতে হবে। তাহলে 4 3 7, 7 স্কোয়ার মাইনাস স্কোয়ার, আর এই টার্মটার মধ্যে হচ্ছে একটা মাইনাস আর দুটো প্লাস, অর্থাৎ এখানে এর পাওয়ার যাদের 1 আছে তাহলে 5a এখানে থাকবে, আর এই দুটো যোগ করলে হবে +5a। এবার দেখো যে +-5 এখানে কাটা, একই সংখ্যা প্লাস-মাইনাস কাটা, আর এখানে মাইনাস করলে হবে 6 স্কোয়ার। এটা হলো আনসার। এবার আনসারে দেখা যাক যে 20 দাগের অঙ্ক, 1.2 এর 20 দাগের অঙ্ক। হ্যাঁ, একদম আনসার রাইট আছে। তাহলে আশা করি তোমরা অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে। তো এইভাবে ধৈর্য সহকারে তোমাদের গুণ করতে হবে। তাহলে এখানে যখন সূত্র আকারে দেখতে পাবো যে আমাদের সূত্র আকারে আছে কি না, তাহলে এখানে সূত্র আকারে কোনো সূত্র এখানে ম্যাচ করছে না, তখন ডাইরেক্ট গুণ করে দিতে হবে। হ্যাঁ, যখন আবার এখানে দেখো কোনো সূত্র ম্যাচ করছে না, মানে ডাইরেক্ট গুণ করে দিলাম, এটাও গুণ করে দিলাম, গুণ করে দিয়ে এইভাবে সদিশ রাশিমালাগুলো এক সাইডে আনতে হবে। তাহলে সদিশ রাশিমালাগুলো আনার পরে তোমাদের দেখতে হবে যে কোন রাশিমালার সাথে কোন রাশিমালা যোগ হবে আর কোনটা বিয়োগ হবে। অর্থাৎ ক্যালকুলেশন করতে গেলে মানে কখনো যোগ করতে হবে, কখনো বিয়োগ করতে হবে। তা তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো সরলের মধ্যে, কোনো সরলের যোগ মানে যোগের ক্ষেত্রে যখন একই চিহ্নযুক্ত রাশিমালা থাকবে তখন সেই রাশিমালাগুলো যোগ করে তার আগে সেই চিহ্ন বসবে। যেমন হচ্ছে -4 এর সাথে যদি -5 যদি যোগ করা হয় তাহলে কি হবে, -9 হবে। এরকম করে যদি আরও অনেক টার্ম থাকে যে -7a, এরকম আরও অনেক যদি একই চিহ্নযুক্ত যদি টার্ম থাকে তাহলে সবগুলো যোগ করে আমরা যোগফলের আগে ওই চিহ্ন দিয়ে দেবো। আর যদি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা থাকে, ধরো এরকম থাকে যে 20a বা অর্থাৎ 20a মাইনাস ধরো 30a, অর্থাৎ দুটো বিপরীত চিহ্নিত রাশি, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এখানে বড় সংখ্যার চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে বড় সংখ্যার চিহ্ন বসাবো আর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো, অর্থাৎ 30 থেকে 20 বিয়োগ করলে 10a, অর্থাৎ -10a হবে। তাহলে এই যে জায়গাগুলো এইগুলো তোমাদের ধ্যান দিতে হবে। ঠিক আছে, এইগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে কোনো ক্যালকুলেশনের মধ্যে এই প্লাস মাইনাস রাশিগুলো মানে সদিশ রাশিমালাগুলো তোমাদের এক সাইড করতে হবে। সদিশ রাশিমালা চেনার উপায় কি, যে চলরাশি থাকবে সেই চলরাশির পাওয়ার বা ঘাত একই থাকবে এবং কটা মানে যে চলরাশি আছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, ক্লাস 7-এ সেটা ছিল। তো এই অঙ্কটা অবশ্যই তোমরা বুঝতে পারলে। এরপরে তোমাদের ভিডিও নাম্বার 13-তে, অর্থাৎ এরপরে 20 দাগের 2-এর দাগ থেকে অঙ্ক তোমাদের ডিসকাস করব। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর পরে ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখো। ওকে।